আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, সকালে ঘুম থেকে উঠে মায়েরা চলে গেল আমার মামার বাড়ি, আর আমি এখানে চা খেলাম একা একা। তারপরে সবজি নিলাম। সবজিতে একা মানুষ কী করব, কিছুই নিইনি, শুধু পুঁই শাক নিয়েছি আর কচু নিয়েছি। ভাবলাম আজকে কচু দিয়ে পুঁই শাক করবো, কারণ এই সব সবজি মা রান্না করতে একবারেই পছন্দ করে না। তো আমি একা আছি বলে আমি নিজের মন মতো রান্না করব। সবজি নেওয়ার পরে বাড়ি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে দিলাম, কারণ আজকে শুক্রবার। ঝাড় ঝাঁটা ঘর মোছা সব করা হয়ে গেছে। তারপরে এখানে আমি সবজি কাটতে বসলাম, কিছুক্ষণ টিভি দেখলাম, তারপরে এখানে সবজি কেটেও নিলাম। তো দেখতে পাচ্ছ কচু, পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা। তো একসঙ্গে এই তিনটে জিনিস মিক্স করে রান্না করব। আর পুঁই শাকগুলো রেখে দিলাম, কালকে মা আসলে রান্না করবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে রান্না করছি কচু দিয়ে মাংস। মাংস বলতে ঈদের মাংস। কিছুটা ফ্রিজের মধ্যে ছিল, তো ওর থেকে আমি আবার কয়েক পিস নিলাম এখানে কচু দিয়ে রান্না করার জন্য। আর এখন বাজে ঘড়িতে 12:30। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। তারপরে আমি এখানে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাপড়গুলো আমি পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দিয়ে ছাদে এলাম, তারপরে নিচে যেয়ে স্নান করব। আর এটা হচ্ছে আমার স্নানের নাইটি। এই নাইটিটাতে প্রায় দেখতে পারো আমাকে, কারণ স্নান করার নাইটি আমি আলাদা রাখি, আর বাড়িতে পরার নাইটিগুলো আলাদা। বাড়িতে মাঝে মধ্যে নাইটি পরি, তো সেই নাইটিগুলো আমার আলাদা। আর স্নানের নাইটি একটাই থাকে, সেই নাইটি পরে আমি স্নান করি। তো গাইস, কয়েকটা কমেন্ট এসছে আমার কাছে, সেই কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই ভিডিওর মধ্যে। সোনামণি আমাকে জিজ্ঞেস করেছে, দিদি বিয়ে কবে করবে? বিয়ে আমি এখন করছি না, বিয়ে হলে অবশ্যই তোমরা জানতে পারবে। হাকিম শেখ আইডি থেকে আমাকে জিজ্ঞেস করেছে, নেহা দি তোমার মামার বাড়ি ব্লগ দাও প্লিজ প্লিজ প্লিজ। মামার বাড়ি কিছুদিন আগে গিয়েছিলাম, তখন একটা ব্লগ করেছিলাম। সেই ব্লগটা আমি 2বার আপলোড করেছি 2 দিনে। তো সেই ভিডিওটাতে 2 দিনই আমার কপিরাইট চলে এসছে। সেই ভিডিওটাতে কন্টেন্টের প্রবলেমে আমার কপিরাইট দিয়েছে, তো সেই ভিডিওটা আর তৃতীয়বার আমি আপলোড করতে পারিনি আমার চ্যানেলে। তো ওই জন্যই আমি আর ভিডিওটা দিতে পারিনি। আর মামার বাড়ি থেকে চলে এসেছিলাম, তারপরে ভিডিওটা আপলোড করেছি। ওখানে থেকে যদি আপলোড করতাম তাহলে আবার সেম ভিডিও আর একটা দিতাম। তো আমি বেশি দিন ছিলাম না, শুধু একটা দিন থেকে আমি ব্লগটা করেছিলাম। তো সেই ব্লগটা আপলোড দিয়েছি, বাট সেই ভিডিওটা ইউটিউব মেনে নেয়নি, ওই জন্য সেই ভিডিওটা ডিলিট করতে হয়েছে। নেক্সট টাইম গেলে অবশ্যই ভিডিও দেবো। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যারা যারা নিজের বাবার ফোন থেকে বা ভাইয়ের ফোন থেকে, দাদার ফোন থেকে বা নিজের মায়ের ফোন থেকে ভিডিওগুলো দেখছো, দিয়ে আমাকে কমেন্ট করছো, তো তোমরা নিজের নামটা লিখতে ভুলবে না। যারা নিজের নামগুলো নিতে বলবে আমার ভিডিওর মধ্যে, তারা সব লাস্টে নাম লিখবে, মানে কমেন্টের সব শেষের দিকে নামটা লিখবে। আর যারা মানে অন্যদের আইডি থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলি তারা ফার্স্টেই তোমাদের নামটা লিখে দেবে, তারপরেই যে কোনো কমেন্ট করতে পারো। তো গাইস, ঘুম থেকে উঠে আমি চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে আমি টিউশনে পড়াতে বসে গেছিলাম। টিউশনে একটাই বাচ্চা আসে বৈকাল টাইমে, তো তাকে আমি টিউশনে পড়িয়ে দিয়েছি। তারপরে ওকে ছুটি দেওয়ার কিছুক্ষণ পরে আবার মা বাবা চলেও এসছে। মা বাবা আসার পরে আমি ওই যে আম দেখালাম, মা নিয়ে এসছে কাঁঠাল, আম, আচার, এইসবগুলো নিয়ে এসছে, নানি দিয়েছে। এখন বাজে ঘড়িতে 6:30। আবারও একটা টিউশন আমাকে পড়াতে হবে এখন। তো এই ব্যাচে 4টা বাচ্চা আছে, তো 4টা বাচ্চাকে এখন পড়াবো। মানে আরও আছে 3টে বাচ্চা, তো ওদেরকে ছুটি দেওয়া আছে, মানে ওরা মামার বাড়ি গেছে বলে ছুটিতে আছে। আর এখানে বর্তমানে এখন 4টা বাচ্চা আছে। তো আজকে জানি না এদের কি ডে ছিল, আমি কিছু বুঝতে পারি না। এরা আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছে। কি রে, কি আছে সারপ্রাইজ? দেখি কি আছে, দেখবো। দেখো গাইস, এর মধ্যে সারপ্রাইজ দিয়েছে। কি আছে আমি জানি না, আজকে তো কোনো ডে নেই, তবু কি আছে আমি জানি না। সবাই মিলে পয়সা উঠিয়ে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, জানি না কি কি আছে। কি আছে, পড়ে গেল আর এনফে। ওয়াও, দারুণ হয়েছে। দারুণ হয়েছে গাইস, দেখতে পাচ্ছ ক্লিপটাও দারুণ হয়েছে, সুপার হয়েছে। এটা আমার জন্য প্ল্যানিং করে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এই যে একটা খোপার কাটা গোলাপ ফুলে, দারুণ লাগছে, দারুণ।
তারপরে এটা হচ্ছে একটা লিপ বাম আমি এটা ইউজ করি বলে আমার জন্য এটাই নিয়ে এসছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো দুটো ইয়াররিং নিয়েছে, ইয়াররিং গুলো সো কিউট, খুব সুন্দর হয়েছে, চকচক করছে, খুব সুন্দর হয়েছে। তোদের সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই। আজকে ছিল ফ্রাইডে, তো ফ্রাইডে ওরা ড্রয়িং ক্লাস করে 1 ঘন্টা, সেই ড্রয়িং ক্লাসের ফাঁকে ওরা কিন্তু ড্রয়িং বাদ দিয়ে এইসবগুলো করেছে। আমাকে বলো তুমি লেখা দাও, আমরা একটু নিচে যাচ্ছি বলে আমার রুমটা এরকমভাবে সাজিয়েছে। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।